সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার হবেন কিনা দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করলে তা আদালত দেখবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, বেনজির আহমেদের দেশত্যাগ ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি তার জানা নেই। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি আলোচনায় সাবেক আইজিপি বেনজির আহমেদ। আদালতের নির্দেশে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি তদন্ত নেমেছে দুদক। পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও। শুক্রবার ধানমন্ডির কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, প্রভাবশালী যেই হোক কোনো ছাড় পাবেন না। এ সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির গ্রেপ্তার হবেন কিনা এ প্রশ্নের জবাবে জানান, দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। কিন্তু প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় দুর্নীতির আখড়া ছিল হাওয়া ভবন, কিন্তু বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশ্রয় দিয়েছে। বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল বলেও অভিযোগ কাদেরের। বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে, তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থার তামাশায় পরিণত করেছিল। এখন তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রান্না। বিশ্বের কোনো দেশে নিখুঁত গণতন্ত্র নেই এবং অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণতন্ত্র ভালো বলেও দাবি করেন ওবায়দুল কাদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।